মমতার দুর্গে ধস, প্রথমবার বাংলা জয় করল মোদির বিজেপি। পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল? আসসালামু আলাইকুম। 4 মে 2026। ভারতের রাজনীতিতে আজ এক ঐতিহাসিক দিন। যে পশ্চিমবঙ্গকে বিজেপি এতদিন জয় করতে পারেনি, আজ সেই রাজ্যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে হটিয়ে এক বিশাল জয় পেয়েছে নরেন্দ্র মোদীর দল। আল জাজিরার বিশেষ এক ফিচার রিপোর্টে উঠে এসেছে এই জয়ের নেপথ্যের এমন সব তথ্য যা শুনলে আপনি চমকে উঠবেন। 4:30 মিনিটের ট্রেন্ড অনুযায়ী 294টি আসনের মধ্যে বিজেপি ইতিমধ্যেই 200টির বেশি আসনে এগিয়ে আছে। কিভাবে সম্ভব হলো এই অসাধ্য সাধন? আজ আমরা বিশ্লেষণ করব হেজেমনিক পাওয়ার বা মোদির সেই বিশেষ নির্বাচনী কৌশলের ইনসার্ট স্টোরি। আল জাজিরা রিপোর্ট অনুযায়ী এই জয়ের পেছনে সবচাইতে বড় ভূমিকা রেখেছে ধর্মীয় মেরুকরণ। বিজেপি কৌশলে এমন এক আবহাওয়া তৈরি করেছিল যা ভোটারদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। তবে তার চেয়েও বড় চমক হলো ভোটার লিস্ট। নির্বাচনের আগে প্রায় 91 লাখ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, যা নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। মানবাধিকার কর্মীদের মতে এই তালিকার বড় একটি অংশ ছিল মুসলিম ভোটার, যা বিজেপির জন্য জয়ের পথ সহজ করে দিয়েছে। 15 বছরের একটানা শাসনের পর মমতা সরকারের বিরুদ্ধে এক প্রবল অ্যান্টি ইনকামবেসি বা শাসন বিরোধী হাওয়া ছিল। আরজি কর মেডিকেল কলেজের ঘটনা এবং নারী নিরাপত্তা ইস্যুকে বিজেপি অত্যন্ত দক্ষতার সাথে ব্যবহার করেছে। এছাড়া এই নির্বাচনে রেকর্ড পরিমাণ কেন্দ্রীয় বাহিনী বা প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করা হয়েছিল, প্রায় 2400 কোম্পানি। বিরোধীদের অভিযোগ, এই বিশাল বাহিনীর উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার করেছিল, যা পরোক্ষভাবে বিজেপির পক্ষেই কাজ করেছে। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে হোঁচট খেয়েছিল, কিন্তু 2026-এর এই বাংলা জয় সেই ধাক্কাকে পুরোপুরি মুছে দিয়েছে। তৃণমূলের মা, মাটি, মানুষ স্লোগানকে টেক্কা দিতে বিজেপি মুসলিম, মহিলা, মাইগ্রেন্ট এবং মতুয়া এই 5টি এম ফ্যাক্টরকে টার্গেট করেছিল। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা হিসেবে মোদি নারী ভোটারদের জন্য বড় প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন, যা মমতার ভোট ব্যাংকে বড় ধরনের ফাটল ধরিয়েছে। দর্শক, বাংলায় বিজেপির এই জয় কি কেবলই ইভিএম এর জয়, নাকি এটি একটি বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সংকেত? মমতা ব্যানার্জি কি পারবেন আবার ঘুরে দাঁড়াতে? আপনার কি মনে হয়, ভোটার তালিকা থেকে 91 লাখ নাম বাদ যাওয়াই কি এই হারের প্রধান কারণ? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। বিশ্ব রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট এবং এমন ইনডেপথ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্যটি সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।